আপনারা কেন এসেছেন আজকে? আজকে আমি আসি ভিডিও অফিসে মিটিং আছে, সেজন্য আসা হয়েছে। তো কিন্তু আমি পেয়ে গেছি, যারা পাবলিক পায়নি, অনেকজন দিদিরা অনেকবার অফলাইনে করেছে, অনলাইনে করেছে, তবু তাদেরকে টাকা মিলেনি। একবার থেকে দুবার করেছে, তবু দেয়নি কিন্তু তাদেরকে টাকা। আজকে এখানে আসা হয়েছে কিছু কিছু মানুষের, আমি চাই সব দিদিরা অন্নপূর্ণা ভান্ডার পেতে চাই। সবাইকে না দিলে কাকু দেবো না। যদি না দেয় তখন কি করবেন? না দিলে সরকারকে আমরা আবেদন করছি, তো উনি যে আমাদের ভোটটা নিচ্ছে, আমরা তো সরকারের কাছে, সরকার আমার কাছে ভোটটা চাচ্ছে, তো আমরা তো সরকারের সুবিধা চাই। কেন? যারা নিরীহ আছে, যারা চলতে পারে না, যারা খেতে পারে না, যাদের জমি জায়গা নাই, তারা কিছু পায় না। যাদের জমি জায়গা আছে তারা কিন্তু গরু পাচ্ছে, টাকা পাচ্ছে, কৃষক বন্ধু পেনশন পাচ্ছে, আর যাদের করে কিছু নাই তারা তো গরু পাচ্ছে না। আমার ঘর ইনকাম করতে যায়নি, আমার ঘরে আমি আমার জমি নাই, জায়গা নাই, কিছু নাই আমার। আর যাদের ভোটের নাম কাটা আছে তাদের ভোট যেন তোলা হয়, যাদের এসআইআর এর নাম কাটা আছে তাদের যেন এসআইআর এর নাম উঠানো হয়। অনেক দিদিদের ভোট 20 বছর 30 বছর করে ভোট দিয়েছে, ভোটটা কেন কাটা হয়েছে? দেখছি ট্রাইব্যুনালে গেছে, বিচারাধীন অবস্থায় যে সকল ভোটাররা আছে তাদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে অত্যন্ত স্লো গতিতে চলছে। সুতরাং আমাদের দাবি পরিষ্কারভাবে যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে, বিচারকের সংখ্যা বাড়িয়ে যারা বৈধ ভোটার তাদের নাম অবিলম্বে যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। কারণ প্রশাসনের কোনো স্তর থেকেই আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের কোনো লেভেল থেকেই যখনই আমরা কোনো এই বিষয় নিয়ে আলোচনায় আসছি, ওনারা বলছে আমাদের কাছে কোনো রকম স্বচ্ছ কোনো রকম নির্দেশ নেই, যে কারণে এটা তো অনন্তকাল ধরে পড়ে থাকতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে সে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার অটোমেটিকভাবে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে মহিলাদেরকে বিভিন্ন রকমভাবে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, এবং যা হিসাব, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে যে পরিমাণ অর্থ বরাদ্দ রাজ্য বাজেটে, সেই হিসাব যদি ধরা যায় এবং মাসে যদি 3000 টাকা করে একজন মহিলা পায়, তাহলে কম বেশি 1 কোটি মহিলার নাম এমনিই বাদ চলে যাবে। আমাদের পরিষ্কার দাবি, সমস্ত গরিব মহিলা যারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদের সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপির সংকল্পপত্র অনুযায়ী সেখানে তাদের সকলকে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। আরেকটা বিষয় ছিল যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি হবে, কিন্তু আমরা দেখলাম সরকার ক্ষমতায় আসার পর 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি হওয়ার পরিবর্তে স্মার্ট মিটার কী করে বসানো যায় তার একটা ব্যবস্থা নিয়ে এসেছিল, কিন্তু জনগণের আন্দোলনের চাপে আপাতত পিছিয়ে গেছে। আমরা তাই বলতে চাই এই স্মার্ট মিটার বাতিল করতে হবে। মিড ডে মিলকে এক প্রকার ইসকনের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া নিয়েছে রাজ্য সরকার, যদিও গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইসকন নিরামিষ খাবার দিবে এবং অন্যান্য যে দলগুলো আছে তারা ডিম দেবে। এরকমভাবে তো মিড ডে মিলের একটা প্রকল্প চলতে পারে না। আমাদের সারা পশ্চিমবঙ্গে 8.5 লক্ষ মহিলা মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত। আজকে অঙ্গনওয়াড়ি কর্মী বা আজকে যদি আপনি বলেন আশাকর্মী, তাদের উপর যেভাবে অমানসিক কাজের চাপ দিনের পর দিন বাড়ছে, এই প্রকল্প শ্রমিকরা যে পরিমাণ কাজের চাপ নিয়ে তারা চলে, কাজের প্রয়োজনীয় পারিশ্রমিকটা পায় না, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকেও তারা যাতে বঞ্চিত হয় তারও ব্যবস্থা আছে। তাই এই সমস্ত দাবি নিয়ে, আর সারের দাম যেভাবে দিনের পর দিন বাড়ছে এবং সার ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, দিনের পর দিন ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। আগে তৃণমূলের সরকারের আমলে হয়েছে, আবার নতুন করে ব্ল্যাক মার্কেটিং শুরু হয়েছে। সারের ব্ল্যাক মার্কেটিং অবিলম্বে বন্ধ করা, কৃষকের ফসলের লাভজনক দামের ক্ষেত্রে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া, আর কৃষি মান্ডিতে যখন কৃষকরা ধান বিক্রি করতে যাবে আর কিছুদিন পরে ধান উঠবে, সেক্ষেত্রে ধানে যেন কোনো রকম ধলতা নেওয়া না হয়। এই সব দাবি নিয়ে আজকে আমাদের বিডিও সাহেবের এখানে ডেপুটেশন জেলার 9টি ব্লকে হচ্ছে। আগামী 10 তারিখ সারা জেলা জুড়ে আমাদের জেলা পর্যায়ের প্রশাসনের কাছে আমাদের এই কর্মসূচি আছে। যদি না হয় আপনারা তখন কি করবেন? আমরা এর জন্য লাল ঝান্ডা মানুষের অধিকার রক্ষার্থে শেষ পর্যন্ত লড়াই করে, সেটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন মানুষের অভিজ্ঞতা তাই বলে। 80টা এমএলএ নিয়ে তৃণমূল বিরোধী দল হওয়া সত্ত্বেও গর্তে ঢুকে গেছে। তাই মানুষের দাবি নিয়ে একটা দুটা না, লাগাতার লড়াই করে আমরা মানুষের ভোটের নাম কি করে ভোটার তালিকায়, যারা বৈধ ভোটার তালিকায় তোলা যায়, তার শুধু একটা বিডিও অফিসে ডেপুটেশন বা ডিএম অফিসে ডেপুটেশন দিয়েই আমরা ক্ষান্ত থাকবো না। সমস্ত রাজ্যের মানুষকে নিয়ে আমরা এই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার অধিকারের লড়াই
সারের দাম কমানোর লড়াই, আমরা অন্নপূর্ণা যোজনায় মহিলাদের নাম নথিভুক্ত করার লড়াই আগামী দিনে আরও বৃহৎ থেকে বৃহত্তর জায়গায় যাবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।